যাত্রী পরিষেবাকে আরও সুন্দর এবং সচ্ছল রাখতে রেল বদ্ধপরিকর। তাই তো রেলের নতুন কর্মযোগ্য তৃতীয় লাইন। হ্যাঁ, এতদিন পর্যন্ত নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত দুটি লাইন ছিল, একটি আপ এবং একটি ডাউন। নমস্কার বন্ধুরা, আমরা এই মুহূর্তে চলে এসেছি নৈহাটি থেকে হালিশহরের দিকে প্রায় 2 কিলোমিটার দূরে গোয়ালা ফটক লেভেল ক্রসিংয়ের কাছাকাছি। ডাউন লাইনের পাশে ঠিক ডান দিকে দেখুন 3 নম্বর ট্র্যাকটা পাতা হয়েছে। এখনও ঠিকমতো পাতা হয়নি, আরও বহু কাজ বাকি আছে। আমি এই মুহূর্তে এই ট্র্যাকের ওপর দিয়ে হাঁটছি। এই 3 নম্বর ট্র্যাকের ওপর দিয়ে যতটা হালিশহরের দিকে এগিয়ে যাচ্ছি, আমার বাঁ সাইডে দেখতে পাচ্ছি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। এই একটি আপ ট্রেন নৈহাটি থেকে হালিশহরের দিকে যাচ্ছে। আপ ট্রেনটি যেতে ঠিক পাশ দিয়ে আর কি ডাউন ট্রেনও আসছে দেখছি। দুটি ট্রেন যখন পাশাপাশি যায় তখন সে এক অপরূপ দৃশ্য। ছোটবেলায় এই আনন্দ আমরা সবাই উপভোগ করেছি। লাইনগুলি সদ্য নতুন পাতা হয়েছে। এখন স্লিপারগুলি কোনো রকমের বসানো হয়েছে। এখনও স্লিপারগুলি মাঝখানে সেইভাবে পাথর দিয়ে ভরাট করা হয়নি, ফলে গভীরতাটা অনেকটাই বেশি। একটু অসাবধানতা হলেই যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে, হাত পা তো ভাঙবেই। রেল লাইনের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে এই পাশের ছোট ছোট বাড়িগুলি, আর তার সঙ্গে লম্বা লম্বা তাল গাছ ও বিভিন্ন রকমের আম গাছ, আর এই যে কচুরিপানাগুলো হয়ে রয়েছে, অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ ভালোই লাগছে। এই পড়ন্ত দুপুরে শীতকালে হালকা রোদ্দুরের মধ্যে এই যে হেঁটে চলেছি, এই পাওয়ার স্বাদটাই একটা আলাদা রকমের। এই দেখুন, স্লিপারগুলোর মধ্যে কিছুটা কিছুটা করে পাথর দিয়ে ভরাট করা হয়েছে। এখনও যথেষ্ট ফাঁকা রয়েছে, মানে একটু অসাবধানতা হলেই একদম সর্বনাশ। এই দেখুন, রেলকর্মীরা অতি মনোযোগের সঙ্গে এই ট্র্যাকের ওপর কাজ করছে। একটি লাইনকে খণ্ড করার জন্য একটি মেশিনের সাহায্য নেওয়া হয়েছে এবং এই কাটার দিয়ে ধীরে ধীরে তারা কাটছে। আসি বন্ধু, আজকের মতো বিদায় নিলাম। আবার দেখা হবে। ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্ক থাকবেন। ধন্যবাদ, নমস্কার।